আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দেশের যে যেখান থেকে এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে এই মুহূর্তে যে বিষয়ে কথা বলবো, কিছুক্ষণ কথা বলবো, ধৈর্য সহকারে একটু শুনবেন। আশা করি অনেক জনসচেতনতামূলক একটা ভিডিও হতে যাচ্ছে এটা, স্পেশালি যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে এবং সনদ পেয়েছেন। দেখা গেছে যারা 41,000 প্লাস যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন, এরপরে এনটিআরসিএম মহোদয় তিনি বলেছেন যে যারা সুপারিশ প্রাপ্ত হয়নি তাদের তারা যোগ্য প্রার্থী পায়নি বিধায় এটা পূরণ হয়নি। বিষয়টা দুই সেন্সে আসতে পারে। একটা হচ্ছে যেই সাবজেক্টে আসলে শূন্যপদ বেশি কিন্তু শূন্যপদ সাপেক্ষে আপনার প্রার্থী কম, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে আপনার শূন্যপদ কম, তুলনামূলক প্রার্থী বেশি টেকানো হয়েছে। তো আমি যদি একটা পরিসংখ্যান বলি, 2017 সালে 6,500 প্লাস ইংরেজি সহকারী শিক্ষক পদে 6,500 প্লাস পদ থাকা সত্ত্বেও তারা 3600 প্লাস প্রার্থী চূড়ান্তভাবে টিকিয়েছিলেন, সনদ দিয়েছিলেন। কিন্তু এবার কেন জানি একটা কোথায় কি হলো বুঝলাম না, কেন জানি না তারা 5,400 প্লাস পদের সাপেক্ষে 7,737 জনকে ইংরেজি সহকারী শিক্ষক পদে টিকালেন। তো এটা কোন যুক্তিতে? এটা আমার একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি কোনোভাবেই পাচ্ছি না। আসলে যৌক্তিক কোনো উত্তর নাই আমার কাছে মনে হয়। তো এখানে কাটমার্ক রাখা হয়েছে সম্ভবত 45। তো দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনার শূন্য পদের বিপরীতে যে যাদের চাকরি হয়নি আর কি, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমি বলি, যাদের চাকরি হয়নি, মার্ক একটু কম, তারা যদি যোগ্য নাই হবে তাহলে আপনি তাদেরকে সনদ দিলেন কেন? The first question is here, what is the reason behind giving them the certificate? সার্টিফিকেট সাধারণত আমরা কিন্তু সার্টিফিকেট অনেক আগে অর্জন করেছি, তাই নয় কি? আমরা মাস্টার্স পাশ করলাম, অনার্স পাশ করলাম, আমরা তারপরেও সেই সব অনার্স মাস্টার্সের সার্টিফিকেট শো করে আবার আপনাদের যে পরীক্ষা এনটিআরসিএতে সেখানে উত্তীর্ণ হলাম ভাইভা পাশ করে। তো আমরা তো অবশ্যই মেধাবী বা আমরা যোগ্যতা সম্পন্ন, তাই নয় কি? তো কেন আমাদেরকে এরকম আপনারা যদি আপনাদের পদ কম থাকতো, পদ সংকুলান থাকতো, তাহলে আপনারা যে পদ তাছাড়া অন্তত 500 জনকে বেশি টিকাইতে পারতেন। আপনারা এখানে প্রায় 2-2.5 হাজারের বেশি টিকালেন, বিশেষ করে ইংরেজিতে। তো আমাদের ফ্যামিলিতে আমাদের রিলেটিভস, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, কাছের মানুষ আছে, তারা ধরে নিয়েছিলেন যে আমাদের চাকরি একটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন রেজাল্ট প্রকাশ হলো, তখন দেখা গেল অনেকেই টোটালে আপনার 16,213 জন প্লাস যারা সুপারিশপ্রাপ্ত হয়নি, তার ভিতরে ইংরেজিতে প্রায় 2,500 প্লাস সুপারিশপ্রাপ্ত হয়নি। সো এইখানে আপনি ভাইভাতে বা রিটেনে ফেল করালে সেটা অন্যরকম একটা সিনারিও হতে পারত, যে না তার হচ্ছে ইংরেজি তার যে আপনার ভাইভাতে বা রিটেনে ফেল করিয়ে দিয়েছি, কিন্তু এখানে আপনি চূড়ান্তভাবে পাশ করালেন, সনদ দিলেন। আমরা যখন প্রতিষ্ঠান সিলেক্ট করলাম সেখানে আমাদের নাম আসলো না। সো এটার আমরা কিভাবে এক্সপ্লেইন করব, তাদেরকে বোঝাবো কিভাবে? বিষয়টা আমরা বুঝছি যে কম মার্ক হয়নি,
বাট এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। কিন্তু আমার কাছের, আমার ডিয়ার অ্যান্ড নিয়ার পারসনকে আমি কিভাবে বোঝাই? এখন আমরা সত্যি একটা প্রবলেমের ভিতরে আছি। একটা জিনিস হয়েছে আর হবে, অনেক বিস্তর পার্থক্য। কেননা আপনি দেখুন, একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে অ্যারাউন্ড 2 ইয়ার্স, মানে অ্যারাউন্ড 2 ইয়ার্স বললে ভুল হবে, ওভার 2 ইয়ার্স লেগে যাচ্ছে। সো সেইখানে আমরা আবার আরেকটা নতুন কম্পিটিশন, এখানে আমাদের বয়সের ব্যাপার আছে। আমরা যারা কথা বলছি প্রায় 30+। সো আমাদেরও এনার্জির ব্যাপার আছে, তাই না? আমাদের ফ্যামিলি আছে। সো আর কতদিন বলুন? সেই বৈষম্যহীন বাংলাদেশে আমি মনে করি যে আপনাদের বিশেষ করে বাংলা, ইংরেজি বা ম্যাথে যদি পদ না থাকে এই মাদার সাবজেক্টগুলোতে, তাহলে আপনারা নতুন করে পদ সংগ্রহ করুন। আপনারা 25 সালের পদটা সংগ্রহ করুন অন্ততপক্ষে। 25 সালের যে পদগুলো আছে সেগুলো সংগ্রহ করে মোটামুটি আপনারা অ্যাসেস করে দেখুন যে আসলে কোনগুলো পদ কম হয়ে গেছে। আপনি সেভাবে করে একটা শর্ট টাইমের ভিতরে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে দেন, যেটা ইতিপূর্বে প্রত্যেকটা গণবিজ্ঞপ্তির সাথে একটা সাপ্লিমেন্টারি হিসেবে এসেছে। তো এবারও আসা উচিত, কারণ এবারটা আরও বেশি যৌক্তিক, বেশি রেশনাল। সো কেন এটা হবে না, তাই না? সো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা বোঝার চেষ্টা করুন। আমাদের একটা জব দরকার, হ্যাঁ, একটা সিকিউরিটি দরকার, জব সিকিউরিটি। আমরা লেখাপড়া করলাম, আমরা এত পথ পাড়ি দেওয়ার পরে একেবারে শেষ পর্যায়ে এমনটা না আমরা যে ভাই ফেল করে ফেলেছি। সো যে কোনো ধরনের পরীক্ষা, সেটা পরীক্ষা, ফেল হইলে ফেল, মেনে নিলাম, মেনে নেওয়া যায়। কিন্তু যখন সনদ দিলেন, আবার বলতেছেন যে এই সনদ পরবর্তীতে আপনাদের 19তম পরীক্ষার পদ্ধতি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পদের সাপেক্ষে আপনারা টিকাবেন বা তখন পরীক্ষার পদ্ধতি চেঞ্জ হবে। তো আমাদের এই 16,213 জন প্লাসের কি হবে? তাদেরকে আপনারা কিভাবে সুযোগ দিবেন? সো এটা কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এখানে। সো এইসব ধোঁয়াশা থেকে মুক্ত করার জন্য বা এটাকে পরিপূর্ণভাবে ভ্যানিশ করার জন্য আমি মনে করি একটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এটাকে আপনি স্টপ করে দিন। এই অধ্যায়টাকে আপনি শেষ করে দিন। অথরিটির কাছে মাননীয় শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা এবং এনটিআরসিএ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি। 18তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত উত্তীর্ণ সনদধারীরা যারা চূড়ান্তভাবে সুপারিশ বঞ্চিত হয়েছে, তাদের পক্ষ থেকে বলছি, দয়া করে, মায়া করে একটু এদিকে সদয় দৃষ্টি দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে।